1943 মানে বাংলায় মন্বন্তর। হ্যাঁ, সেই সময় তো আমি কলকাতায় ছিলাম এবং মন্বন্তরের অনেক কিছু দেখেছি, এবং ওটা যে কেন মন্বন্তর হয়েছিল তখন অত বুঝতাম না। এমনি সবাই বলতো যে এই নৌকাগুলো সব নষ্ট করে দেয়া হয়েছে যাতে জাপানিরা ব্যবহার করতে না পারে, কিন্তু পরে আমরা ভেবে দেখলাম যে জাপানিরা তো আর নৌকা দিয়ে আসতো না, তারা মার্চ করে আসবে এই কথা ছিল, তাতে নৌকোগুলো ডুবিয়ে দেওয়ার কোনো দরকার ছিল না। এবং তারা যে শস্যগুলো গভর্নমেন্ট থেকে অ্যাকোয়ার করে নিয়ে ওরা ওই বটানিক্যাল গার্ডেন যেখানে আছে সেইখানে, হ্যাঁ শিবপুর বটানিক্যাল গার্ডেনে সেইখানে এসে রেখেছিল। আমরা সেখানে মাঝে মাঝে যেতাম, কারণ আমার বড় ভাইয়ের হস্টেল শিবপুর কলেজে, তখন ওইখানে যেতাম ওর সঙ্গে দেখা করতে। তখন বেশি কাছে যাওয়া যেত না বটানিক্যাল গার্ডেনের, এত দুর্গন্ধ হতো, ওই চাল ডাল এসব সব পচছে, অথচ মানুষ খেতে পাচ্ছে না। এটাকে ম্যানমেড ফেমিন তো বলে ওরা। আবার ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন এই নিয়েও কথা হয়েছিল, যে স্টেটসম্যান এডিটোরিয়ালে তখন বেশ কিছু লিখেছিল যে ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন। তো পরে আমরা অবশ্য এখন বড় হয়ে এই গত বছরই বোধহয় বিলেতে ক্যাবিনেট পেপারসগুলো বেরিয়েছে, তাতে পরিষ্কার লেখা আছে যে ক্যাবিনেটের মিটিং যখন হচ্ছে তখন চার্চিল নিজে বলছে আমরা একটু করতে চাই, ফ্যামিলির মতো করতে চাই। এবং অন্য লেবার মিনিস্টাররা যখন আপত্তি করেছে এতে তো অনেক লোক মারা যাবে, তো চার্চিল পরিষ্কার বলে দিচ্ছেন যে মারা গেলে কি হবে, দিস বেঙ্গল ইজ ব্রিড লাইক ফ্লাইজ, তো ও নিয়ে চিন্তা করো না, হ্যাঁ আবার ঠিক হয়ে যাবে। আর চার্চিলের তো নিজস্ব একটা ছিল, আক্রোশ ছিল বাঙালিদের উপরে, কারণ তারা 1930-এ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করলো, তার এই কিছুদিন পরেই রাইটার্স বিল্ডিং আক্রমণ করলো বিনয় বাদল দীনেশ, তারপরে মিদনাপুরে 3 জন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কালেক্টর একের পর এক সবাইকে মেরে ফেলল। মানে তখন থেকেই আক্রোশ রয়েছে। এবং তাছাড়া এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট 9th অগাস্টে যেটা হতো, সেটা বেঙ্গলি সবচেয়ে বেশি হয়েছিল। হ্যাঁ, ওধারে রেস্ট অফ ইন্ডিয়াতে এমন কোনো মুভমেন্ট হয়নি, এই শুধু এতেই কিছু কিছু ওই যুদ্ধের সময় অবশ্য খুব বেশি কিছু করতে পারতো না, কিন্তু তবুও যা হবার ওই রেলওয়েতে করতো, আক্রমণ করতো, ফিশ প্লেট সরিয়ে দিত এবং হ্যাঁ সাবোটাজ করতো। এবং অরুণা আসাফ আলী এদের নেতৃত্বে এগুলো হয়েছে। এই সবগুলো মিলিয়ে একটা মনে হয় চার্চিলের একটা আক্রোশ ছিল, এটা অবশ্য আমরা পরে জানলাম। হ্যাঁ। আচ্ছা, আপনি অনেক বিখ্যাত মানুষদের দেখেছেন, এখন হঠাৎ মনে করা মুশকিল। আপনার কাছে শুনেছি চিয়াং কাই শেখ। হ্যাঁ, ওই চিয়াং কাই শেখ আর ম্যাডাম চিয়াং কাই শেখ 1943 কি 45 সালে কলকাতায় এসেছিলেন। এখানে তখন আমেরিকানদের সঙ্গে তারা মিটিং করছিলেন আর কি। চিয়াং কাই শেখের গভর্নমেন্ট তখন আমার মনে হয় সাউথ চাইনাতে সরে এসছে, কারণ উত্তর দিকে সব কমিউনিস্ট মাও সেতুং দখল করে নিয়েছে, এরা সাউথে এসছে। ওখান থেকে কলকাতায় আসা খুব বেশি ডিফিকাল্ট না। চুংকিংয়ে তার ছিল, রাজধানী ছিল। তো আমেরিকানদের সঙ্গে মিটিং করার জন্য ওরা দুজনে তখন দেখেছিলাম। আমি খবর কাগজে পড়েছিলাম যে হ্যাঁ ওই বিড়লা প্যালেসে ওরা থাকছেন, তো আমরা গিয়ে ওখানে ঘোরাঘুরি করছি। ওটা তখন ওই আমির আলী অ্যাভিনিউ এর শেষ প্রান্তের দিকে। আচ্ছা, ওখানে একটা বিরাট মাঠ ছিল না, স্টোর রোড বলতো সেটাকে তখন, আমি জানি না এখন কি বলে, গুরুসদয় দত্তর। আচ্ছা, ওই দিকে যেখানে আপনার মিলিটারি ক্যাম্পটা রয়েছে, এখন মিলিটারি ক্যাম্প বসে আছে। তো ওইখানে এখন কি বিড়লা মন্দির না কি হয়েছে বলছে। হ্যাঁ, তো ওইটাই ওই অঞ্চলে।
ওইখানে একটা বিরাট প্যালেস ছিল, সেইখানে ওরা এসেছিলেন আর কি। তো যুদ্ধের সময় তো আর বেশি কিছু ইম্পর্টেন্ট লোকে দেখতে পাইনি। আপনারা পার্ক স্ট্রিটে রয়েছেন? হ্যাঁ, তখন পার্ক স্ট্রিটে রয়েছে। পার্ক স্ট্রিটের ময়দান, যেটা আমরা পার্ক বলতাম, সেখানে খেলাধুলা করতে আসতাম। প্রায় অর্ধেকটা তখন মিলিটারিদের দখল ছিল। তখন ফুটবল খেলছে? তখনও ফুটবল খেলছি, বিরাট জায়গাটা ছিল, তখনও ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। ডাক্তারবাবু, ইতিমধ্যে 1941 সাল পেরিয়ে গেছে। বাঙালিদের জীবনে একটা বিরাট আলোড়ন, একটা বেদনা। 1941 সালে আমার যা মনে পড়ে, সবচাইতে বেদনাদায়ক ব্যাপারটা ঘটেছিল, রবীন্দ্রনাথ মারা গেলেন 22শে শ্রাবণ, 7ই আগস্ট, আমার জন্মদিন। 7ই আগস্ট আসা যাওয়া। তখন আমি ক্লাস 7-এ পড়ি, 11 বছর বয়স। সেই সময় খবর পাওয়া গেল যে উনি তো আজকে মারা গেছেন, এবং মৃতদেহটা এই রাস্তা দিয়ে যাবে, তার ভেতরে কলেজ স্ট্রিট রয়েছে। কলেজ স্ট্রিট তো চিনি, তারা আমার বড় ভাই আর আমরা দুজনে গেলাম সেখানে। তো কলেজ স্ট্রিট তো লোকে লোকারণ্য, হাজার হাজার লোক আসছে, ধীরে ধীরে অনেক আওয়াজ পাওয়া যাচ্ছে। তা আমরা ভাবলাম যে কোথায় থেকে এটা দেখবো, এত হাজার হাজার লোক, আর আমি তো ছোট তখন। হ্যাঁ, তখন আমার বড় ভাই বললেন যে তাহলে চলো আমরা আমার ডিপার্টমেন্টে যাই। প্রেসিডেন্সি কলেজে উনি কেমিস্ট্রিতে তখন পড়ছেন। বড়। তো আমরা গেলাম, সেই 3 তলায় উঠলাম প্রেসিডেন্সি কলেজে, যেহেতু উনি ওখানকার ছাত্র ওই ডিপার্টমেন্টে, এই কোনো বাধা হলো না। এবং সেখান থেকে কলেজ স্ট্রিটের উপরে যে জানলাটা আছে, সেইখান থেকে আমরা দেখতে পেলাম বহু মানুষ, হাজার হাজার লোক, চেঁচামেচি, হইচই, তার ভেতরে মৃতদেহটা যাচ্ছে, মুখটা শুধু দেখা যাচ্ছে, ফুল ফুল সব থেকে ভরে গেল। হ্যাঁ, এইটা একটা স্মরণীয় ঘটনা আমার। তো আমি যখন বেরিয়ে এলাম, তখন আমার খালি একটাই কথা মনে হচ্ছিল যে আজ তো রবীন্দ্রনাথ মারা গেলেন, কাল থেকে কি পৃথিবী একই রকম থাকবে?